প্রতিমাগুলো সম্পূর্ণ হওয়ার পর কীরকম দেখাচ্ছে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আরও একবার চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। কারণ এর আগে যখন প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী প্রতিমা দেখিয়েছিলাম আপনাদের, তখন কিন্তু অনেকাংশেই প্রতিমাগুলো অসম্পূর্ণ ছিল। কিছু কিছু প্রতিমায় মাটির প্রলেপ পড়েছিল, কিছু কিছু প্রতিমায় প্রাইমার কালার হয়েছিল, কিন্তু আজ দেখুন প্রতিমাগুলো কিন্তু অনেকাংশেই সম্পূর্ণ। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই কিউট সরস্বতী, মিষ্টি সুন্দর সরস্বতী প্রতিমা। এর আগের বার যখন দেখিয়েছিলাম এই প্রতিমায় শুধুমাত্র মাটির প্রলেপ পড়েছিল, এখন কিন্তু প্রতিমাটি অনেক অংশেই সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। এই রকম আরও দারুণ দারুণ প্রতিমা আপনারা দেখতে পাবেন প্রশান্ত পালের স্টুডিওতে। তবে থাকুন আমার সাথে, আমরা দেখে নিই প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমাগুলো। এই সেই কিউট সরস্বতী। এর আগের বার যখন এসেছিলাম শুধুমাত্র মাটির প্রলেপ পড়েছিল, এখন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে দেখুন। এই বছরের ট্রেন্ডিং কিউট সরস্বতী প্রতিমাদের ভিড়ে প্রশান্ত পালের তৈরি এই কিউট প্রতিমা কিন্তু অবশ্যই আলাদাভাবে চোখে পড়ার মতো। মায়ের মুখশ্রী থেকে আরম্ভ করে সম্পূর্ণ প্রতিমার যে ফিনিশিং, তা বলতেই হয় অনবদ্য। প্রতিমার চোখ আলাদাভাবে নজর কাড়ে। কি অদ্ভুত সুন্দর প্রতিমাটি দেখাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই শিশু সরস্বতীকে দেখে আপনাদের মনে ভক্তিভাবের কি কোনো অভাব ঘটছে? আরও একটি অদ্ভুত সুন্দর নান্দনিক প্রতিমা। বিবিধ রঙের ব্যবহার প্রতিমাটিকে অদ্ভুত রূপ দান করেছে। তার মধ্যে প্রতিমার চোখ তো অনবদ্য। প্রত্যেকটি প্রতিমাই আপনারা দেখতে পাবেন চোখের কাজ কিন্তু একটি প্রতিমার সাথে অপর প্রতিমার চোখের কাজে সেরকম কোনো মিল পাবেন না। প্রত্যেকটি প্রতিমার চোখই যেন আলাদা রকম। বেশ বড় একটি প্রতিমা, হলুদ শাড়িতে চিরন্তনী মা সরস্বতীর যে রূপ আমরা দেখে থাকি এই প্রতিমায় সেই রূপেরই প্রকাশ। মা সরস্বতীর আরাধনা হয় বসন্ত পঞ্চমীতে, সুতরাং বাসন্তী রঙের শাড়ি মা সরস্বতীর অন্যতম প্রিয়। স্বর্ণাভ অলঙ্কার এবং বাসন্তী রঙা শাড়িতে অপূর্ব সুন্দর এই মা সরস্বতী থেকে যেন চোখ ফেরানো যায় না। আরও একটি কিউট সরস্বতীর বাহন, কিউট হাঁস। মিষ্টি সুন্দর হাঁসটির মাথায় একটি ছোট্ট টুপি। আর মা সরস্বতীর প্রতিমাটি দেখুন কি সুন্দর দেখাচ্ছে। কোনো অংশে কোথাও যেন সরস্বতী প্রতিমার মধ্যে স্নিগ্ধতার অভাব ঘটেনি। আমার তো প্রশান্ত পালের তৈরি এই কিউট সরস্বতীগুলো অপূর্ব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। কয়েকটি প্রতিমার কাজ এখনো বাকি রয়েছে। এই প্রতিমায় চোখ আঁকার কাজ চলছে।
কি অপূর্ব সুন্দর চোখ আঁকলেন শিল্পী, দেখে সত্যি মুগ্ধ হতে হয়। প্রতিমা যেন ক্ষণিকের মধ্যেই একেবারে জীবন্ত হয়ে ওঠে। আরও একটি কিউট সুন্দর সরস্বতী প্রতিমা। 4 হাতের এই প্রতিমাটি রং হলে কেমন দেখতে লাগে সেটি অনুরোধ আপনারা রেখেছিলেন, যাতে অবশ্যই এই প্রতিমাটি রঙের পরে দেখানো হয়। দেখুন কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে প্রতিমাটি। সবুজ রঙের এই সরস্বতীর প্রতিমার রঙটি দেখুন, ঠাকুরের শাড়ির রং থেকে শুরু করে চালচিত্রর রং সবুজের আভায় যেন অনন্য সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। মা সরস্বতীর অন্যতম প্রিয় আরেক রং সাদা। শ্বেত বসনা পদ্মাসনা দেবী সরস্বতী। এই সরস্বতী প্রতিমার চোখটিও দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন প্রত্যেকটি প্রতিমার চোখ কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। শ্বেত শুভ্র বসন, শ্বেত শুভ্র অলঙ্কারে সেজে মা সরস্বতীর এই প্রতিমাটিও অনবদ্য। আরও একটি বেশ বড়সড় প্রতিমা, লাল সাদা থিমের উপর এই প্রতিমাটি তৈরি হচ্ছে। মায়ের চালচিত্র থেকে শাড়ি অলঙ্কার সবেতেই রয়েছে লাল হলুদ এবং সাদা রঙের ছোঁয়া। অপূর্ব সুন্দর দেখাচ্ছে এই প্রতিমাটিও। এই মায়ের শাড়ি এবং চালচিত্র আবার সবুজ এবং নীলের থিমের উপর তৈরি করা হয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাটি, এবং এই প্রতিমার চোখও দেখুন। এর আগে যে কটি প্রতিমা দেখলেন সেই প্রতিমাগুলোর থেকে এই প্রতিমার চোখ কিন্তু একেবারে আলাদা। আরও একটি বেশ বড়সড় সরস্বতী প্রতিমা, এই প্রতিমাটিও বেশ সুন্দর লাগছে, কিন্তু এই প্রতিমার চোখ এখনও আঁকা হয়নি। পুরোপুরি সম্পূর্ণ হলে প্রতিমাটি সত্যি অপূর্ব সুন্দর দেখাবে নিঃসন্দেহে। বাসন্তী রঙের শাড়ি এবং স্বর্ণাভ অলঙ্কারে সজ্জিত আরও একটি মাঝারি আকারের প্রতিমা। প্রত্যেকটি প্রতিমাই আমায় মুগ্ধ করছে। আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। কোন প্রতিমাটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো তাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও যদি আমাকে জানান কমেন্ট বক্সে, আমার খুবই ভালো লাগবে। আমি জানতে পারবো কোন কোন অঞ্চলে পৌঁছেছে আমার এই ভিডিওটি, আর আমার বন্ধুরা কে কোথায় থাকে তাও আমি জানতে পারবো। আরও একটি প্রতিমা, শ্বেত বসনা পদ্মাসনা তুমি সরস্বতী করি আরাধনা। এক হাতে পদ্ম এবং অপর হাতে মায়ের বীণা, এবং এই সরস্বতী প্রতিমাটি কিন্তু বসে আছে পদ্মের উপর।
প্রতিমাটিতে রঙের ব্যবহার দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। হলুদ, কালো এবং ছাই রঙের একটি অদ্ভুত মিশ্রণ ঘটেছে সম্পূর্ণ দেবী মূর্তির শাড়ি, অলংকার ইত্যাদিতে। কি সুন্দর লাগছে, এবং তার সাথে রয়েছে সোনালী আভা, সোনালী, রূপালী, হরিদ্রাভ, এবং তার সাথে যে অলংকারগুলো তৈরি করা হয়েছে প্রতিমার, তাও কিন্তু অনবদ্য সুন্দর। আর তেমনই সুন্দর জীবন্ত প্রতিমার চোখ। ছোট ছোট প্রতিমাগুলো কিন্তু খুব সুন্দর। কিছু কিছু কাজ বাকি রয়েছে, কিছু প্রতিমা শেষ হয়ে গিয়েছে। দারুণ সুন্দর প্রত্যেকটি প্রতিমা। টুকটুকে লাল শাড়িতে এবং লাল সাদা গয়নায় সজ্জিত এই প্রতিমাটিও অনবদ্য। দারুণ সুন্দর প্রতিমার মুকুটের কাজ। এবং এই প্রতিমার চোখগুলো দেখুন, যেন মা স্বয়ং তাকিয়ে রয়েছেন। এই প্রতিমাটির কাজ অনেকাংশেই বাকি। মস্ত বড় একটি প্রতিমা তৈরি হচ্ছে, বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। আর এই ছোট ছোট মিষ্টি মিষ্টি প্রতিমাগুলো দেখুন, এটি বাড়ির ঠাকুর, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই এ ধরনের ছোট ছোট প্রতিমা পুজো হয়ে থাকে। এই প্রতিমাগুলোও কিন্তু দারুণ সুন্দর। ছোট্ট একটি ডাকের সাজের প্রতিমা, আর বাংলা মুখের টানা টানা চোখ, দারুণ সুন্দর দেখাচ্ছে। তার সামনে আরও একটি প্রতিমা, এর চোখও কিন্তু টানা টানা বাংলা মুখ, কিন্তু আগেরটির থেকে এই প্রতিমার চোখ কিন্তু আলাদা। স্বর্ণাভ অলংকার, বাসন্তী রঙা শাড়িতে আরও একটি দারুণ সুন্দর ছোট্ট প্রতিমা। ছোট হলে কি হবে, এই প্রতিমাও অনবদ্য। এই প্রতিমাটি দেখুন, এটি অনেকটা অর্ধনারীশ্বর রূপ। একদিকে শিব এবং অপর দিকে যেন পার্বতী। একদিকে শিবের পরনে যে বাঘছাল থাকে সেই বাঘছাল, এবং অপর দিকে শাড়ি। অর্ধনারীশ্বর রূপ। দেখুন, মুখেরও একদিকে কানের কাছে শিবের যে কলকে ফুল গজা থাকে সেটি, চুলের রঙেরও পার্থক্য রয়েছে। এই অর্ধনারীশ্বর রূপেরই প্রকাশ প্রতিমাটিতে। আমি যেটা সবথেকে বেশি উপভোগ করছি প্রশান্ত পালের স্টুডিওতে এসে, তা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওর প্রতিমাগুলোর চোখগুলো কিন্তু সম্পূর্ণভাবে একটি প্রতিমার থেকে অপর প্রতিমার আলাদা। আপনাদেরও কি সেটাই মনে হচ্ছে? আমি সবথেকে বেশি মুগ্ধ হয়েছি, সবথেকে বেশি আমার ভালো লেগেছে প্রতিমার চোখের কাজ দেখে। এই প্রতিমাটির চোখও সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে প্রতিমাটি। সম্ভবত দুদিকে মা সরস্বতীর দুই সহচরী, মাঝে মা সরস্বতী। এই প্রতিমাটিও কিন্তু অপূর্ব সুন্দর। আরও একটি মস্ত বড় প্রতিমা কাজ বেশ কিছুটা বাকি রয়েছে। এই প্রতিমাটিরও রঙের ব্যবহার কিন্তু অনবদ্য।
সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রতিমাটি নিঃসন্দেহে দারুণ সুন্দর রূপ নেবে। মা সরস্বতীর হাতে যে বীণা, তাও কি নিখুঁতভাবে তৈরি করা হয় দেখুন। আরও একটি বিশাল বড় প্রতিমা চালচিত্রের কাজ চলছে। প্রতিমাটি শেষ হতে আরও কিছুটা সময় বাকি। এই প্রতিমাটি আগের দিনও দেখিয়েছিলাম। একদিকে শ্রী রাধার চরণে নূপুর পরিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণ এবং অপরদিকে শ্রীকৃষ্ণ সুদামার চরণ ধুয়ে দিচ্ছেন এবং মাঝে মা সরস্বতী বিশাল আকৃতির। আরও একটি বিশাল বড় অদ্ভুত সুন্দর প্রতিমা। এই প্রতিমাটির কথাও প্রশান্ত আগের ইন্টারভিউতে বারবার বলেছিল। খুবই সুন্দর প্রতিমাটি তৈরি হচ্ছে দেখুন। মাঝে মা সরস্বতী বিশাল আকৃতির, একেবারে লাল বেনারসিতে সজ্জিতা। প্রতিমার একদিকে বলভদ্র রয়েছেন মা মহামায়ার কোলে এবং অপরদিকে মাঝে রয়েছে মা সরস্বতী। আপনি দেখছেন ত্রিনয়না মা মহামায়া এবং মাঝে সুভদ্রা রূপী মা সরস্বতী এবং প্রতিমাটির অপর দিকে রয়েছেন প্রভু জগন্নাথ। একদিকে রয়েছেন বলরাম। দেখুন কি মিষ্টি সুন্দর বলরামের মূর্তি। মা মহামায়ার কোলে বলভদ্র এবং অপর দিকে মা কালীর হাত ধরে রয়েছেন প্রভু জগন্নাথ। মা মহামায়া সমস্ত সৃষ্টির আধার, সমস্ত সৃষ্টির শক্তি স্বরূপ বিরাজ করছেন। শক্তি এবং শক্তিধরের এক অদ্ভুত সুন্দর মাধুরী মাখা বিগ্রহ এই সমগ্র প্রতিমাটি। আরও একটি শিশু সরস্বতীর প্রতিমা, অপূর্ব সুন্দর। এই প্রতিমাটিও সম্পূর্ণ হলে দেখাবে। এর চালচিত্রের কাজটি দেখুন কি অপূর্ব সুন্দর চালচিত্রের কাজ হচ্ছে এবং এই প্রতিমার চোখ আঁকার কাজ এখনো বাকি। শেষ হলে এই প্রতিমাটিও নিঃসন্দেহে দারুণ সুন্দর দেখাবে। आई रे मिलन तो है, आई रे मिलन तो
कटक नाही तुम बिन रतिया करी आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी बरन मोरी बरन मोरी ननदसी बरन मोरी ननदसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी धा पम गरे गा गरे सा रे सा सा रे मिलन तो है रे मिलन तो है रे मिलन तो है आई रे आई रे आई रे रे আপনারা দেখতে পাচ্ছেন স্টুডিওতে চলছে রঙের কাজ, এই জন্য একটু ধোঁয়াটে মতো দেখাচ্ছে। দেখলেন আপনারা অপূর্ব সুন্দর সরস্বতী প্রতিমাগুলো আমি একটি একটি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের ভালো লাগলেও জানাবেন, যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটিও কমেন্টে জানালে আমার ভালো লাগবে। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।